সুপ্রিয় বন্ধুগণ, তাহলে কি এবার আরবের মুসলিম রাষ্ট্রগুলোর ঘুম ভাঙতে শুরু করে দিয়েছে? আপনারা জানেন যে কাতারে ইসরায়েল ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে এবং সেই বিমান হামলায় বেসামরিক নাগরিক এবং সামরিক কিছু কর্মকর্তা নিহত হয়েছেন। এর পরপরই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় কিন্তু একটা বড় নিউজ প্রকাশ হয়েছে, যেই নিউজে তুলে এসেছে যে কাতারের প্রধানমন্ত্রী তিনি বিশ্বের 3টি মুসলিম রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছেন এবং সেখানে তারা একটি বড় মিটিং করবেন এবং সেখানে তারা জানাবেন যে এই আরব যে ভূখণ্ড, সেই ভূখণ্ড নিয়ে যাওয়ার যে একটা চক্রান্ত ইসরায়েল তৈরি করছে সেটি রক্ষা করার জন্য তারা কি কি কাজ করবেন। আর আপনারা জানেন যে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু, তিনি কিন্তু এক সপ্তাহে 5টি রাষ্ট্রে কিন্তু এককভাবে তিনি বিমান হামলা চালিয়েছেন। এতে করেই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো কিন্তু ঘুম ভাঙা শুরু করে দিয়েছে কি ঘটতে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই টাইটেল দেখতে পাচ্ছেন যে এক হচ্ছে মুসলিম বিশ্ব আসছে বড় পদক্ষেপ। কি বড় পদক্ষেপ আসছে চলুন আজকে আমরা জনকণ্ঠ থেকে জানার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কাতারের ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর মুসলিম বিশ্বের ঘুম ভাঙছে বলে মনে করা হচ্ছে। আর এই নজিরবিহীন ঘটনার পর মুসলিম দেশগুলো দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে। আর নিজ ভূখণ্ডে আক্রান্ত হওয়ার পর কাতার জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে। আর এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের নেতারা উপস্থিত থাকবেন এবং ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়ার বিষয়ে মুসলিম সম্মিলিত সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। আর ইতিমধ্যে সৌদি আরব, যুক্তরাজ্য আরব আমিরাত ও জর্ডান নেতারা কাতারে অবস্থান করছেন। দেখুন, এই যে আপনারা 3টি রাষ্ট্র কাতারে অবস্থান করছেন, এই 4টি রাষ্ট্রই কিন্তু এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র। কিন্তু ইসরায়েল কি ছাড় দিয়েছে? ইসরায়েল কিন্তু ছাড় দেয়নি। ইসরায়েল কিন্তু তিনি তার সুযোগের ব্যবহার তিনি করে ফেলেছেন এবং ইসরায়েল তিনি যে নতুন মানচিত্র তৈরি করেছেন সেই মানচিত্র কিন্তু একটা বড় সড়ো পরিসর মানচিত্র তৈরি করেছেন। বন্ধুরা, বলা হয় যে দোয়ায় হামলা চালিয়ে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলকে ঝুঁকিপূর্ণর মুখে ফেলে দিয়েছে এবং হামলার পরপর কাতার আরব ও ইসলামিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে এবং ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে সম্মিলিত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। আর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি তিনি জানিয়েছেন যে তেল আবিবের আক্রমণের জবাবে আঞ্চলিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া শুরু তারা প্রস্তুতি নিয়েছেন এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উপসাগরীয় অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য তিনি অভিযুক্ত করেছেন। এবং এই যে 9 সেপ্টেম্বর ইসরায়েল যে 15টি মানে দেখুন হামলার বিবরণ এবং মুসলিম যে বিশ্বের ক্ষোভ, সেখানে এটা আসলে কি বলছে যে গত 9 সেপ্টেম্বর ইসরায়েল 15টি যুদ্ধ বিমান দিয়ে কাতার দোহারে হামাস হামনেতাদের যে লক্ষ্য সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছেন। এই হামলায় শীর্ষ নেতার 5 জন বেঁচে গেলেও 6 জন প্রাণ হারায় এবং এই হামলায় কাতারের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এবং একই সঙ্গে বিশ্বের অন্যতম ধনী এই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন কাপুরুষোচিত হামলার জবাব না দেওয়া কাতার ও অন্যান্য আরব দেশগুলোর উপর বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কাতার জরুরি ভিত্তিতে আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছেন। তবে দেখা যাক কি হয় পরিস্থিতি, সেটি কিন্তু আমাদের এখন বড় একটি দেখার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাক, ভালো থাকেন, সুস্থ থাকলেন। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে বলবেন না। থ্যাংক ইউ।